ফের কি সেনার শাসন এবার পাকিস্তানে? সেনা অভ্যুত্থানের পথে পাকিস্তানি সেনা বনাম শাহবাজ সরকার। ক্ষমতা কমছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, অর্থাৎ একদিকে যেমন ছবিটা দেখাচ্ছিলাম পাস্তুন পুলিশ, আর অন্যদিকে পাকিস্তান সেনা, আর এর মাঝে পাকিস্তান সেনা বনাম শাহবাজ সরকার। ভাবুন একবার, গৃহযুদ্ধে কিভাবে কোণঠাসা পাকিস্তান। একদিকে সেনা অভ্যুত্থানের পথে কি এবার এগিয়ে যাচ্ছে পাকিস্তান সেনা বনাম শাহবাজ সরকারের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব একেবারে চরমে। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। ময়ূক, কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলাম পাস্তুন পুলিশ আর পাকিস্তানের সেনা, এর পাশাপাশি দেখা যাচ্ছে পাকিস্তানি সেনা বনাম শাহবাজ সরকার, অর্থাৎ অন্দরের কোন্দল তো একেবারে মাথা ছুঁয়ে গেছে। পৌলমী, এই মুহূর্তে রিপাবলিক বাংলা ওয়ার রুম থেকে আমি যে তথ্যগুলো পাচ্ছি, বিভিন্ন ফ্রন্টে এই মুহূর্তে লড়াইটা হচ্ছে। এক হচ্ছে বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রাম। বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামটা পাকিস্তানের মাথা ব্যথার কারণ আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে তারা কাল রাত থেকে আরও ইন্টেন্সিফাই করেছে তাদের যুদ্ধটা। অন্যদিকে ডুরান্ট লাইন বরাবর তালিবান, অর্থাৎ যারা আফগানিস্তানের সৈন্যবাহিনী, তারা ডুরান্ট লাইন ক্রস করে পাকিস্তানের দিকে আসছেন। পাকিস্তানে সেখানেও যুদ্ধে ব্যস্ত হয়ে আছে। এরপরে পুলিশ পাকিস্তানের সেনাবাহিনীর সাথে কোনো কোঅপারেট করতে চাইছে না, অর্থাৎ কোনো ধরনের কোনো সহযোগিতা করছে না। এবং এখন সেনাবাহিনী বুঝতে পারছে যে সত্যি এবার যদি সত্যি ভারত নিজের মিসাইল স্ট্রাইক করে বা রকেট লঞ্চ করে বা ভারত যদি যুদ্ধে চলে যায় ডিরেক্টলি পাকিস্তানের সাথে, তাহলে সেনাবাহিনী একটা ঘন্টাও বোধহয় দাঁড়িয়ে থেকে লড়াইটা লড়তে পারবে না যদি সেনাবাহিনীর হাতে গোটা পাকিস্তানের ক্ষমতা না থাকে। শাহবাজ শরীফ, তাকে মানতে চাইছে না এই মুহূর্তে সেনাবাহিনী। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা রিপাবলিক বাংলা ওয়ার রুম থেকে আমি দিচ্ছি, শাহবাজ শরীফকে মানতে চাইছে না পাকিস্তানের সেনাবাহিনী নিজে। শাহবাজ শরীফ অর্থাৎ রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদকে এই মুহূর্তে যদি না মানতে চায় পাকিস্তানের সেনা, তাহলে গোটা দেশটা পাকিস্তানের সেনার দখলে হয়তো চলে আসবে, কিন্তু পাকিস্তান নিজের ভেতরেই অনেক শত্রু বাড়িয়ে দেবে। এই মুহূর্তে কর্নেল সব্যসাচী বাগচি আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। কর্নেল বাগচি, অনেকগুলো উপায় আছে, কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে স্ট্র্যাটেজিক উপায় হয়তো পাকিস্তানকে ভেতরে ভেতরে মেরে ফেলা, বালুচিদের দিয়ে, খাইবার পাখতুনখোয়ার যারা বিদ্রোহী আছে তাদের দিয়ে। এখন পুলিশ সেনাবাহিনীকে মানতে চাইছে না, সেনাবাহিনী গণ অভ্যুত্থান করতে চাইছে। কি অবস্থা এই মুহূর্তে, আপনার কি অ্যানালিসিস স্যার? প্রথম কথা হচ্ছে যে সংস্কৃতে একটা কথা আছে, বিনাশ কালে বিপরীত বুদ্ধি। পাকিস্তানের যে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, তারা তাদের নিজেদের যে গণ্ডিটা, সেটা হয়তো কোনোদিনই ভালোভাবে বুঝতে পারেনি। তাদের এটা বোধহয় ধারণা ছিল না কতটা তাদের অধিকার আর কতটা আর্ম ফোর্সেসের অধিকার। একটা সময় ছিল যখন আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তখন তিনটে বলা হতো, আল্লাহ, আমেরিকা, আর্মি। এখন হয়তো সেটা একটু পাল্টেছে, আমেরিকার জায়গায় হয়তো চীন নিয়েছিল। কিন্তু এই পহেলগাঁওয়ের ইনসিডেন্টের পর চীনেরও অনেক অবস্থার পরিবর্তন হয়েছে। আর তারপরে পাকিস্তানে যে অবস্থা চলছে, পুলিশ সৈন্যবাহিনীকে তাড়া করছে, বালুচিস্তানে যেরকম ক্যান্ডেল লাইট ডেমনস্ট্রেশন ইত্যাদি হয়েছে, তাতে করে পাকিস্তানের ইনহেরেন্ট যে কোহিসিভনেস, পলিটিক্যাল কোহিসিভনেস, সেটা একদম শ্যাটার। এই অবস্থাতে মুক্তির একটাই পথ, হয়তো আর্ম ফোর্সেস একটা কু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে বাঁচিয়ে দেবে, যেরকম প্রত্যেকবার করে, তাতে একটা ফেস সেভিং হয়ে যাবে। আর তা না হলে এই পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে, পাকিস্তানকে আর রক্ষা করতে পারা যাবে না। এবং ভারতের একটা ছোটখাটো লিমিটেড অ্যাকশন, যেটা হয়তো হতে যাচ্ছে আজকালের মধ্যে যে কোনো দিন, সেই লিমিটেড অ্যাকশনই পাকিস্তানকে টুকরো টুকরো করে দেবে। বেশ, অনেক ধন্যবাদ। খুব বড় কথা বললেন কর্নেল সব্যসাচী বাগচি। পৌলমী, অর্থাৎ ওয়ার রুমে আমাদের যারা বিশেষজ্ঞরা থাকবেন, তারা একটা জিনিস অন্তত বলছেন যে কন্ট্রোলডভাবেও যদি আমরা অ্যাটাকটা করি, আমরা যদি ডিরেক্ট যুদ্ধের পথে না গিয়ে ডেফিনিট কিছু কিছু জায়গাতে মিসাইল স্ট্রাইক করি, তাহলেও এবার আর পাকিস্তান অক্ষত থাকবে না। পাকিস্তান টুকরো টুকরো হওয়া সময়ের অপেক্ষা। পৌলমী, একদমই ময়ূক, এখানেও আরো একটা বিষয় স্পষ্ট করতে চাইবো তোমার থেকে। আমরা জানি যে বালুচিস্তান যেভাবে আলাদা করে স্বাধীনতার জন্য লড়াই করছে, তাতে তাদের যেমন রক্তক্ষরণ হচ্ছে, আর এর মাঝে যদি ভারত যদি কোনোভাবে আক্রমণ করে, তাহলে সেই রক্তক্ষরণ তো আরো বেশি মাত্রায় হবে। তাহলে পাকিস্তানকে আদৌ নিজেদেরকে ধরে রাখতে পারবে? কেননা ভারত তো একেবারে মুক্তর জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ময়ূক,
আমরা যে ছবি দেখাচ্ছিলাম, একদিকে যেমন পাস্তুন পুলিশ আর অন্যদিকে পাকিস্তানি সেনা, একদিকে যেমন তারা সম্মুখ সমরে, অন্যদিকে শাহবাজের সরকার। সেই শাহবাজের সরকারের সঙ্গে পাকিস্তানি সেনা, তাদের দ্বন্দ্ব এবার চরমে। তাহলে কি সেনা অভ্যুত্থানের পথে এবার পাকিস্তান? এবার আকাশপথের পর জলপথ, এবার জাহাজ পথ বন্ধ করতে চলেছে ভারত, বন্ধ হতে চলেছে ডাক পরিষেবা। পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক চাইছে না ভারত, একের পর এক সম্পর্ক ছিন্ন করছে নয়াদিল্লি। আকাশপথের পর এবার জলপথ, এবার জাহাজ পথ বন্ধ করতে চলেছে ভারত, বন্ধ হতে চলেছে ডাক পরিষেবা। পাকিস্তানের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাইছে না ভারত। এর আগে আকাশপথ বন্ধ করা হয়েছিল, তারপর জলপথ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একই সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি, সেই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখতে চাইছে না ভারত, একের পর এক সম্পর্ক ছিন্ন করছে নয়াদিল্লি। আকাশপথের পর এবার জলপথ, এবার জাহাজ পথ বন্ধ করতে চলেছে ভারত, বন্ধ হতে চলেছে ডাক পরিষেবা। পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক চাইছে না ভারত, একের পর এক সম্পর্ক ছিন্ন করছে নয়াদিল্লি। কেন গালশান ভ্যালিকেই পাকিস্তানি জঙ্গিরা বেছে নিয়েছে তাদের টার্গেট হিসেবে? এইটা হচ্ছে সেই দুর্গম রাস্তা, এই রাস্তায় দিয়ে জঙ্গিরা সেদিন উঠেছিল। তারা জানতো যে এই জায়গায় আসতে সময় লেগে যাবে। পুরো ছকটা কষার পিছনে কাশ্মীরি লিঙ্ক ইতিমধ্যে এস্টাবলিশ হয়েছে। দোকানগুলো এই সময় একেবারে থই থই করে পর্যটকে। এই রাস্তা সবসময় যানবাহন চলাচল করে, সেই রাস্তা আজকে সম্পূর্ণ ফাঁকা। এখানে আপেল বাগানে যাওয়ার যে রাস্তা, সেখানেও ঝুলছে একটা বড় তালা। কোনোটা প্রহর গুনছে এই মুহূর্তে জানিয়ে কাশ্মীর। দেখা যাচ্ছে একের পর এক হেভি ট্যাঙ্ক দাঁড়িয়ে রয়েছে, সিআরপিএফ কনভয় দাঁড়িয়ে রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।